সকালবেলা ভিজে চুলটাকে স্নান করে ভিজে চুলটাকে এইভাবে জড়িয়ে নিয়েছি যে চুলটাকে খুলে রাখবো তার উপায় নেই, কারণ এত গরমে আমি একদম হাফসে মরে যাচ্ছি। কালকে সারা রাত ঘুমাইনি, সারা রাত তনু বললো ওইদিকে জ্বালাটাকে খুলে রাখো, খুলে রাখলে তোমার ইয়ে হবে, হাওয়া আসছে। ও বাবা, হাওয়া আসার চক্করে মশা কোথায় যাবে? হ্যাঁ, মশা সেই কামড়ে কুমড়ে আমাদের এক কাণ্ড করে দিল, কি বলবো। হ্যাঁ, আর কি কষ্ট, সারা রাত ঘুম হয়নি, বিশ্বাস করো, সারা রাত। আর এই লাউটাকে বার করে নিচ্ছি, আজকে হবে লাউ দিয়ে ডাল। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লাউটা কাটতে যাবো, পুজো হয়নি, ভাতটা আর লাউয়ের ডালটা কেন বসিয়ে দিয়ে তারপরে পুজো করতে যাব। তো লাউটাকে নিয়ে আমি এখন চলে এলাম ঘরের ভেতরে। বারান্দাতে কিংবা রান্নাঘরে বসে লাউ কাটা যাবে না, বারান্দার পাখাটা তো আমাদের এনাম এনাম করে, গায়ে হাওয়া লাগবে নাকি বর গায়ে হাওয়া লাগবে ভগবান জানে। ও হাওয়াতে হবে না, এই জন্য ঘরের ভেতরে চলে এসেছি। এই লাউটা ডালটা বসিয়ে দিয়েই এবারে পুজো করতে যাব। আমি চালু করতে গেলাম। এখানে বসিয়ে দিয়েছি তোমার এটা ডালটা বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। লাউটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। লাউগুলো দিয়ে দিই, ডালের সঙ্গে একেবারে সেদ্ধ হয়ে যাবে। ভাতটা আর ডালটা বসিয়ে দিলাম, এবার যাব পুজোর কাছে। আগে পুজোটা করে নিয়ে তারপরে আবার অন্য কাজ করবো। হাঁপিয়ে যাচ্ছি, গরমে যেন কথা বলতে পারছি না, কি কষ্ট হচ্ছে। কথা বলবো যে হাঁপিয়ে যাচ্ছি, তুদলে যাচ্ছি, কি হচ্ছে। আর খালি এইখানে চুলকাচ্ছে, মুখে চুলকাচ্ছে, গলায় চুলকাচ্ছে, হাতের এইগুলোতে দেখো না, খালি এইখানটাতে, এই কবজির এইখানটাতে চুলকে যাচ্ছে, আর ছোট 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 ঝামাঝি বেরিয়ে যাচ্ছে, কি অবস্থা, টিকতে পারছি না। এই চলে এলাম, ঠাকুরের বাসনগুলো এখানে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গামলায় করে জল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, নাহলে কোথায় যাব জল নিয়ে। মানে ঠাকুরের বাসনগুলো ধোয়ার মতো সেরকম জায়গা নেই, যে আলাদা ঠাকুরের ঘর থাকলে, একটা বেসিন থাকলেও ঠাকুরের শুধু বাসন ধোয়ার মতো সেরকম ব্যবস্থা কিছু নেই। তোমার লেবু আর বেদানা কেটে রেখে দিয়েছি, গোপালকে দেবে। ঠাকুরের জামা কাপড়গুলো এইভাবেই ধুই, নাহলে তো অসুবিধা না। ওই যেভাবে জল নিয়ে এসে এই ধুই, সেইভাবেই ধুয়ে নিই, সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর শুকনো করতে দিয়ে দিই। আর কাঁচা হলে এর মধ্যে একটু সার্ফ দিয়ে দিই, দিয়ে একটুখানি রৌড়ে নিয়ে আবার ভালো করে একটু জল নিয়ে এসে আবার ধুয়ে নিই। এই পুজোটা কমপ্লিট হলো, এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে অলরেডি ভাতটা পুজো করতে করতে নামিয়ে দিয়ে গেছে হাত ধুয়ে একবার, ডালটাও সেদ্ধ হয়ে গেছিল, এবার খালি একটু ফোড়ন দেবো। কড়া খুব গরম হয়ে গেছে একদম। তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু হিং, ব্যাস। এবারে ডালটাকে একটু সাবলে দেবো। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, একটু মিষ্টি, মিষ্টি বলতে চিনি। এই ডাল আবার খুব পাতলা ভালো লাগবে না খেতে, একটু এরকম ঘন ঘনই ভালো লাগবে। আর একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে ব্যাস। সকালবেলা স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, যাবো ব্যালকনির ধারে শুকনো করতে দিই। অল্প একটু রোদ্দুরে দিলেই এক্ষুনি শুকনো হয়ে যাবে।
এই তো হয়ে গেছে। চিনি দিচ্ছি, একটু চাটনি হচ্ছে, আলু ভাজা করেছি আর মুগের ডাল লাউ দিয়ে। হ্যাঁ 40 হয়ে গেছে। 40 হয়ে গেছে আর পাচ্ছি না গরমে। সব ভাতটা বেড়ে নিয়ে যাবে, পাখায় বস গিয়ে যা। ফলের রসটা খাও। হ্যাঁ খাবো এখন। ভেতরে আছে কি আছে? আলু সেদ্ধ আছে। চল আলু ভাজাটা নিয়ে নেব। লাউ দিয়ে ডাল চাটনি হয়েছে, ঠিক আছে। সেটা হবে, খাওয়া হয়ে গেছে। এটাতে বরফ দেওয়া হয়েছে, ঠান্ডা কুল কুল। সাবধানে খাও। হেভি বরফ 4খানা দেওয়া আছে, হেভি হবে না? খাওয়া হয়ে গেছে, জুস খাওয়া হয়ে গেছে। এরপর চুলটাকে খুলে দিয়ে পাহাড়ায় চুপ করে ঘুমিয়ে পড়বো। আমি আর যাবো না, এই গরমে আমি পাচ্ছি না। 5 মিনিটও বাকি নেই এখন আর। এইখানে বাস কারেন্ট চলে গেল। এই সবে মাত্র কারেন্ট এলো জানো। সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি, আসতে 5 মিনিটও বসিনি, কারেন্ট চলে গেল। এই সবে কারেন্ট এসছে। আর কালকের জন্য একটা আইসক্রিম এনেছি, তনু আসছে তাকে খাওয়ার জন্য একদম ছটপট করছে। দেখো খালি কিরম করছে। খাও দাও, তুমি তোমারটা নাও। নাও। তো এতক্ষণ আমি বসেই ছিলাম, তারপরে জামা কাপড় চেঞ্জ করলাম যেহেতু আজকে লাইভ হলো। আর অনেকদিন পর মানে আগের বারে না বলেছিলাম, এবারে বলেও এসেছি। যাই হোক, মোটামুটি যারা আমার সাথে ছিল লাইভে, প্রিয়াঙ্কা ছিল, লাবণী ছিল, জয়িতা ছিল, সমীর পল্লে ছিল, হ্যাঁ এরা সমস্ত সবাই মেসেজ করেছে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন যাচ্ছি এবার রান্নাঘরে। রান্নাঘরে কি রান্না হবে ভগবান জানে, আমি নিজেও জানি না। তনু বলছে যে চাউমিন করো, এই রোল করো। আমি বলি এইসব আমি গরমে করতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে। বলছে তাহলে আমি ভেলপুরি করবো। আমি তুই যা পারিস করবি, যা পারিস কর। বলছে তুমি খাবে না? আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই খাবো। আর আজকে বুলু গেছিলো মার কাছে, তো ওখান থেকে অনেকটা আলু পাঠিয়েছে, কুমড়ো দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, ডাঁটা দিয়েছে। আমার মায়ের কাছে ডাঁটা হয়েছে, ডাঁটা দিয়েছে। আর আমি আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি, সেগুলো আগে একটু গুছিয়ে নিয়ে তারপরে বেশি নেই, সেরকম কিছু বাসনও নেই, অল্প 2-1টা পড়ে আছে। আর আমার পেটটা খুব একটা ভালো নেই। এসে একটুখানি চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। বললাম আইসক্রিমটা রাখ, কালকে খাবো, তস্যই হলো না। তুই তোরটা খা, আমি পরে খাবো না, তোমাকেও খেতে হবে একসঙ্গে। ওই সব একসঙ্গে খেয়ে এখন পেটটা ফুলে আছে আমার, কি বলবো আর। চলো একটুখানি মানে যেগুলো বাজার নিয়ে এসে সেগুলো একটু গুছিয়ে রাখি ফ্রিজেতে, ঝুড়িতে, 1-4 জায়গায় সেটা। গাড়িগুলো এমন যাবে না, হাঁ করে ছুটবে একদম গাড়িগুলো, যেন মনে হচ্ছে প্লেন চালাচ্ছে। প্লেনটাও মানে একটু বুঝে শুনে চালায়, গাড়িগুলো একদম মানে কি বলবো। এই জন্যই তো মানুষের বিপদ হয় বলো। আর কি হর্ন দেবে, কালা হয়ে যাবে আর খাপ হয়ে যাবে মানুষের। স্পিডে গাড়িগুলো যাবে আর হর্নটাকে চিপে রেখে দেবে, সাঁ করে বেরোচ্ছে একদম। যাক গে, গরমটা কিন্তু বড্ড বেশি পড়ে আছে বলো। আবার বলছে বাড়বে, এখন 38 চলছে, বলছে নাকি ওটা 40-এর উপরে উঠবে। আমি ভাবছি কি করব। চলো আমি গুছিয়ে নি। আর চলো বলতেই 2বার হয়ে গেল আমার। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া। হ্যাপি মিট্টি। গাজর, বিট আর টমেটো, এরা আবার ভুল মিলিয়ে বের করে ফেলবে সবাই। আচ্ছা, আলু আর এই ব্যাগটা নিয়ে আসতে হবে ওখান থেকে। বাঁধাকপি দিয়েছে, ডাঁটা দিয়েছে।
এটা গুছিয়ে রাখতে হবে। দাঁড়াও, এই তরমুজটাকে খেয়ে নি, ছাড়িয়েছি যখন। কি মিষ্টি তরমুজগুলো। কালকে তরমুজের রস বানাবো। তার মধ্যে একটা বিট লবণ দিয়ে দেবো। দানাগুলো ফেলে খায়। ডাবি দিবি? কত ভালো করে আনতে পারবো না। বুড়ি যাবে। ছেলে টেলে নিয়ে এলো। দেখো ডাটা, এটা আমার মা পাঠিয়েছে বুড়োর হাত দিয়ে। কুমড়া, কতটা কুমড়া দিয়েছে, ছোলা দিয়ে ভিজিয়ে রান্না করলে খুব ভালো খেতে হবে। এটা বড় থেকে বাঁধাকপি। এই আলুগুলো কি করে কাটবো সকাল সকাল? বলছে আলুগুলো নাকি খুব ভালো, ছোট ছোট, খুব ভালো। দেখে আলু এখন অনেক দিন কিনতে হবে না। এগুলো ঝুড়িতে রাখি, এগুলো সব ফ্রিজে রাখি, রাখলে হয়ে যাবে। তনু বলেছে আজকে মুড়ি খাবো, মুড়ি কি যেন বানাবে, ভেলপুরি। তো আজকে আর কোনো কাজ নেই, এবার আমি গিয়ে রেস্ট নেবো। এগুলো খালি গুছিয়ে ফ্রিজে পুড়ে দেবো, দিলেই ব্যাস আমার কাজ শেষ। বেসিনে 2-4টা বাসন পড়ে আছে, বাসনগুলো মাজলেও হয়ে যাবে। চলো বন্ধু, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।